इंसान कब कहाँ कैसे और किसका शिकार बन जाए ये किसी को नहीं पता। যে এই সব বিষয়গুলো সহ্য করতে পারবে, বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করতে পারবে, সেই হবে, তারই হবে পৃথিবী, পৃথিবী তার। তো এই যে কবিতাটা ইফ, একটা পয়েম রিটেন বাই জোসেফ রুডিয়ার্ড কিপলিং, এই কবিতা থেকে আমরা অনেক কিছু জিনিস শিখতে পারব যা স্বল্পকালের জন্য প্রাসঙ্গিক। টোটালি বাংলায় আলোচনা করব, কবিতাটা ইংলিশে আছে। তো এখানে কি বলেছে কবিতাটা, এই যে এখানে আছে, তারপরে এখানে আছে প্রেজেন্ট। If you can keep your head when all about you are losing theirs and blaming it on you, বলছে যদি কবি, আচ্ছা আগে বলে দিই যে কবি রুডিয়ার্ড কিপলিং তিনি কিন্তু তার নিজের ছেলেকে এই উপদেশটা দিয়েছেন। কবিতা থেকে অনেক কিছু শেখার আছে। দেখি, ইফ ফার্স্ট লাইনটার ফার্স্ট যে ওয়ার্ডটা সেটাকেই কিন্তু শিরোনাম হিসাবে বেছে নিয়েছেন কবি রুডিয়ার্ড কিপলিং। আচ্ছা, রুডিয়ার্ড কিপলিং সম্বন্ধে আমরা অনেকেই জানি, দ্য জঙ্গল বুকের রাইটার। যাই হোক, তো ইফ ইউ ক্যান কিপ ইউর হেড when all about you are losing theirs and blaming it on you, বলছে যদি তুমি, কবিতা নিজের ছেলেকেই বলছেন, এখানে কবি সরাসরি না বললেও হবে, কথক, কবিতার কথক তিনি তার ছেলেকে বলছেন যে যদি তুমি তোমার মাথা ঠান্ডা রাখো, কখন? যখন সবাই তোমাকে দোষারোপ করবে, সবারই মাথা গরম থাকবে, চারপাশে সকলের মাথা গরম, সেই সময় তোমার মাথা যদি তুমি শান্ত রাখো। ইফ ইউ ক্যান ট্রাস্ট ইয়োরসেলফ when all men doubt you but make allowance for their doubting too, মানে বলছে তোমাকে নিজের উপরে ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে, যখন সকলে তোমার উপরে সন্দেহ করবে, কিন্তু তুমি তোমার উপরে ভরসা করো, তুমি নিজেকে বিশ্বাস করো, তোমাকে নিজের উপরে বিশ্বাস করতে হবে। কিন্তু হ্যাঁ, এটাও বলে দিয়েছেন এখানে কবি, বাট মেক অ্যালাউন্স ফর দেয়ার ডাউটিং টু, এটা না যে অন্ধের মতো আবার সবাইকে ইগনোর করবো, ওটাও না, আমাকে কিছু তাদের কথা মানতে হবে, তাদের কথাগুলোকেও পুরোপুরি ইগনোর করলে হবে না, তাদের কথাগুলো কিছু আমাকে চিন্তা ভাবনা করে দেখতে হবে। হতে পারে তারাও সত্য, হয়তো আমি একটা পেরেক দেওয়ালে হাত দিয়ে কিল মেরে মেরে ফুটা করতেছি, ওটা সম্ভব না, লোকগুলো মানা করতেছে, বারণ করছে, তবুও আমি কাজটা করে যাচ্ছি, সেটা মূর্খামি হবে। যাই হোক, তারপরে কি, ইফ ইউ ক্যান ওয়েট অ্যান্ড নট বি টায়ার্ড বাই ওয়েটিং অর বিং লাইড অ্যাবাউট, ডোন্ট ডিল ইন লাইজ, বলছে যদি তুমি, ইফ ইউ ক্যান ওয়েট অ্যান্ড নট বি টায়ার্ড বাই ওয়েটিং, যদি তুমি অপেক্ষা করতে শেখো, তুমি যদি ধৈর্য ধরতে শেখো, ধৈর্য করতে শেখো, এবং ধৈর্য করতে করতে ক্লান্ত না হয়ে যাও, and not be tired by waiting or being lied about, don't deal in lies, তোমাকে নিয়ে অনেকেই মিথ্যাচার করছে হয়তো, তো কিন্তু তুমি মিথ্যার সঙ্গে কখনো আপোষ করো না, তুমি মিথ্যা প্রচার করো না। or being hated, don't give way to hating, হয়তো তোমাকে ঘৃণা করছে কিন্তু তুমি কাউকে ঘৃণা করবে না। and yet don't look too good nor talk too wise, এবং নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করার প্রয়োজন নেই, এবং নিজেকে পাণ্ডিত্য, আমি সব জানতা, আমি সব জানি, এটাও দেখানোর দরকার নেই। ইফ ইউ ক্যান ড্রিম ক্যান নট মেক ড্রিমস ইয়োর মাস্টার, যদি তুমি স্বপ্ন দেখো কিন্তু স্বপ্ন শুধু দেখতেই থাকো, এটা হবে না। ইফ ইউ ক্যান থিঙ্ক অ্যান্ড নট মেক থটস ইয়োর এম, চিন্তা করতে পারো তুমি, চিন্তা যদি খালি করেই যাও, কাজ যদি না করো কিছুই হবে না। ইফ ইউ ক্যান মিট উইথ ট্রায়াম্ফ অ্যান্ড ডিজাস্টার অ্যান্ড ট্রিট দোজ টু ইম্পোস্টার্স জাস্ট দ্য সেম, বলছে যদি তুমি কখনো জয়ী হও, কখনো ব্যর্থ হও, তো এই দুইটাকে ইম্পোস্টার হিসেবে দেখেছেন কবি, প্রতারক। কারণ কি,
আমরা সাধারণত সাধারণ মানুষরা কী করি, জয় হলে কোনো খুশির খবর পেলে কত কি আনন্দ, লাফালাফি, এদিকে ক্রিকেট খেলা জিততেছে না তাতে পটকা ফাটাতে শুরু করে দিই, ভোটে জিতে যাচ্ছি পটকা ফাটাতে শুরু করে দিলাম। কিন্তু যখন হেরে যাব সেটাকেও সহ্য করার ক্ষমতা রাখতে হবে, রাখতে হবে, হেরে যেতে পারি, ধৈর্য ধরো। এই জন্য আমি এবার দেখেছিলাম যে গৌতম গম্ভীর তিনি যখন ক্রিকেট ম্যাচ দেখছিলেন, জিতে যাচ্ছে সবাই, আমরা আনন্দে ফেটে পড়ছি, কিন্তু গৌতম গম্ভীরভাবে সেটা মানে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত জেতার পরেও তার মুখে কিন্তু এমনভাবে তিনি আনন্দটাকে নিলেন, ভিতর থেকে নিলেন, যেটা হয়তো সাধারণ মানুষ বুঝতে পারে না। যাই হোক, তো এটাই বলছেন কবি যে মানে জয়টাকে আনন্দ যেভাবে উপভোগ করি সেরকম দুঃখটাকেও, ডিজাস্টার, বিপর্যস্ত হলে, কোনো কিছু ক্ষতি হয়ে গেলে সেটাকেও কিন্তু সেইভাবেই নিতে হবে। এই দুটো হচ্ছে আমাদের মানে প্রতারক হিসাবে দেখেছেন কবি। If you can bear to hear the truth you have spoken, twisted by snares to make a trap for fools. মানে কিছু মানুষ আছেন তারা কি করেন, ডিসঅনেস্ট পারসন, ন্যাপস মানে হচ্ছে ডিসঅনেস্ট পারসন, তারা কি করেন নিজেদের স্বার্থের জন্য তারা হয়তো তোমার বক্তব্যকে বিকৃত করতে পারে, তারা তোমার বক্তব্যকে অন্যভাবে পেশ করতে পারে। Or watch the things you gave your life to broken and stoop and build them up with worn out tools. বলছে তুমি কোনো জিনিস যদি কঠোর পরিশ্রম করে মেহনত করে কিছু একটা তৈরি করেছো, সেটা ভেঙে যেতে পারে এবং তুমি থেমে যাবে, কিন্তু সেটাকে আবার তোমাকে তৈরি করতে হবে। কি দিয়ে তৈরি করতে হবে? সেই জিনিসগুলো দিয়েই। অর্থাৎ সাপোজ কোনো একটা পরীক্ষার্থী, সে হয়তো ইউপিএসসি এক্সাম দিচ্ছে, ফেল হয়ে গেল, কত কঠোর পরিশ্রম করে ফেল হয়ে গেল, আবার তাকে কিন্তু সেই এনার্জিটা থাকবে না, তাকে কিন্তু আবার সেই ভগ্ন এনার্জি নিয়ে কিন্তু শুরু করতে হবে আবার। এটাই হচ্ছে ম্যাটার। তো if you can make one heap of all your winnings and risk it on one turn of pitch and toss, তো বলছে কবি কি বলছেন যে if you can make one heap of all your winnings and risk it, মানে তুমি যতগুলো জিতেছো সেগুলোকে যদি তুমি মানে স্তূপাকারে রেখে সেগুলোকে কি করো, and heap of all your winnings and risk it on one turn on pitch and toss. pitch and toss এটা ইংল্যান্ডে খেলা হয় একটা। যাই হোক, তুমি যদি রিস্ক নিতে পারো and lose and start again at your beginnings and never breathe a word about your loss, মানে আবার যদি তুমি পরাজিত হয়ে যাও, তারপরে মানে হেরে যাও কোনো কাজ করতে গিয়ে, সেই পরাজিত মানে সেই দুঃখে কাতর না হয়ে তোমাকে কি করতে হবে, ব্রেথ আ ওয়ার্ড অ্যাবাউট ইয়োর লস, তোমার ক্ষতিগুলো নিয়ে অত প্রচার করলে হবে না, এমনকি নিজেও না। ইফ ইউ ক্যান ফোর্স ইয়োর হার্ট অ্যান্ড নার্ভ অ্যান্ড সিনিউ to serve your turn long after they are gone, and so hold on when there is nothing in you. বলছে যে তোমাকে কি করতে হবে, if you can force your heart, তোমার হৃদয়কে, তোমার মনকে, নার্ভ মানে স্নায়ুকে, and sinew মানে পেশিকে আবার তোমাকে কাজ করাতে হবে, to serve your turn long after they are gone, মানে তারা যেন আবার কাজে নেমে পড়ে, মানে তোমার পেশি, তোমার নার্ভ, তোমার হৃদয় মানে মন। and so hold on when there is nothing in you, and so hold on where there is nothing in you except the will which says to them hold on, মানে কোনো কিছুই তোমার থাকবে না, তোমার ওই এনার্জিটা আগের মতো আর থাকবে না। তুমি যে বিপর্যস্ত হয়ে কোনো কিছু একটা ঘটনা ঘটে গেল, বিশাল কিছু হয়ে গেল, হতে পারে জীবনে কখন কি হবে বলা মুশকিল, কে কার কখন কিসের শিকার হয়ে যাবে বলা মুশকিল, কিন্তু সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য তোমার ভিতরে যে এনার্জি, মানে এনার্জিটা থাকবে না, কিন্তু তবুও তোমাকে আবার জাগাতে হবে, শুধু মনটাকে জাগাতে হবে যে না, আই ক্যান ফাইট। তোমাকে
তোমার মনটাই ওই পেশিগুলোকে, তোমার স্নায়ুগুলোকে, তোমার হৃদয়কে আবার জাগাবে। যে হোল্ড অন, দাঁড়াও, মানে থামো, আরও কাজ বাকি আছে তোমাদের, মানে তোমার পেশি, তোমার হৃদয়ে, তোমার স্নায়ুর আরও কাজ বাকি আছে, সেইগুলো কাজ করতে হবে, সেগুলোকে কাজে লাগাতে হবে। If you can talk with crowds and keep your virtue, or walk with kings, nor lose the common touch. কবি বলছেন এখানে, ইফ ইউ ক্যান টক উইথ ক্রাউডস, যদি তুমি অ্যান্ড কিপ ইউর ভার্চুস, মানে তোমার যে মোরালিটি, তোমার যে মানে নীতি আদর্শ, সেগুলোকে কখনো তুমি কি করবে না, মানে সেগুলোকে কখনো তুমি বিসর্জন দেবে না। আর ওয়াক উইথ কিংস, কিংবা তুমি বড় বড় লোকের সঙ্গে ওঠা বসা করো, বড় কিছু হয়ে গেছো, নর লুজ দ্য কমন টাচ, কিন্তু মানে মোদ্দা কথা হচ্ছে হাওয়ায় উঠলে হবে না, মাটিকে ভুললে হবে না, মাটিকে ভুললে হবে না। অর্থাৎ নিজস্ব যেটা আছে আমাদের নিজস্বতা, বা যেগুলো আমাদের আপনজন, তারা নিরীহ, গরিব, বিভিন্ন ধরনের হতে পারে, তাদেরকে ভুললে হবে না, মাটিকে ভুললে হবে না, হাওয়ায় উঠলে হবে না শুধু, ঠিক আছে? তো মানে জীবনে সে কেউ যদি আকাশ ছোঁয়া বাড়ি করে, কেউ যদি বড় লিডার হয়ে যায়, কেউ যদি বিশাল বড় একটা রাজ্যের বা একটা ব্লকের, একটা সাবডিভিশনের মালিক হয়ে যায়, কিংবা একটা দেশের মালিক হয়ে যায়, দুনিয়ার মালিক হয়ে যায়, তবুও তার যে কমন টাচ, সেটাকে ভুললে হবে না। নাহলে কিন্তু, আচ্ছা এটা বিষয়ে আসছি আমি পরে। ইফ নাইদার ফোজ নর লাভিং ফ্রেন্ডস ক্যান হার্ট ইউ, মানে তোমার শত্রু, তোমার বন্ধু, কেউ তোমাকে যেন আঘাত করতে না পারে। If all men count with you but none too much, মানে কাউন্ট উইথ মানে ডিপেন্ড, মানে তোমার উপরে অনেক মানুষ নির্ভরশীল হতে পারে, কিন্তু বেশি যেন না হয়। If you can feel the unforgiving minute with 60 seconds worth the distance round, yours is the earth and everything that is in it, and which is more, you will be a man, my son. So এখানে বলছে যে প্রত্যেকটা মিনিটের, একটা মিনিটের আমরা জানি 60 সেকেন্ডস মেক আ মিনিট। সো প্রত্যেকটা মুহূর্ত, মানে প্রত্যেকটা সেকেন্ডকে তোমাকে কাজে লাগাতে হবে, এবং তোমার ভিতরে যদি ধৈর্য থাকে, তাহলে তুমি কি প্রত্যেকটা মুহূর্তকে যদি কাজে লাগাতে পারো, তাহলে হচ্ছে পৃথিবীটা তোমার, এই পৃথিবীটা তোমার। তারপরে তুমি একজন সুন্দর মানুষ হবে, সিটিজেন হবে, পৃথিবীর মানুষ হবে। এটাই বলেছেন কবিতার ইয়ে থেকে। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম এই কবিতা থেকে, রুডিয়ার্ড কিপলিংয়ের এই কবিতা থেকে, যে এই পৃথিবীতে যা কিছু দেখছি আমরা, সব কিছুই একদিন না একদিন চলে যাবে, কেউ থাকবে না, কোনো কিছু হবে, মানে যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে, হতে পারে। সেইটাকে সহ্য করে যদি আমরা কিছু একটা করতে পারি, অর্থাৎ খুব দুঃখে দুঃখী না হয়, খুব সুখে আনন্দিত না হয়ে যদি আমরা শান্ত থাকতে পারি, সাধারণ মানুষ আমরা পারি না, তো যদি থাকতে পারি, তাহলে পৃথিবীটা হবে তার। আমি এখানে এক্সাম্পল নিয়েছি স্বামী বিবেকানন্দ, এপিজে আব্দুল কালাম। এদের জীবনে যদি ভালো করে পড়া যায়, তাহলে এদের থেকে আমরা কিন্তু অনেক কিছু জিনিস শিখতে পাবো এদের বায়োগ্রাফি পড়লে। আর এখানেই হচ্ছে ইম্পর্টেন্স বেঙ্গলি লিটারেচারের, বা লিটারেচার, শুধু বেঙ্গলি লিটারেচার না, লিটারেচার মানে ইংলিশ লিটারেচার, ইংলিশ ড্রামা, পোয়েম, নভেল, বাংলা উপন্যাস, কবিতা, গল্প, সবগুলো এগুলো যদি পড়া যায়, পড়লে আমরা এখান থেকে অনেক কিছু জিনিস শিখতে পাবো। আমাদের লাইফটাকে, মানে এই যে লিটারেচার বিষয়টা এমন একটা বিষয় যে এখানে সব কিছু চলে আসবে, গীতা, পুরাণ, রামায়ণ, মহাভারত থেকে শুরু করে বিভিন্ন কবি বা বিভিন্ন মানে মানুষের যে, মানে মানুষ আজকে ইমোশন ভুলে গেছে, আবেগ, এই যে আবেগ জিনিসটারও দরকার আছে। মানুষ আজকে সায়েন্সের ইম্পর্টেন্স আলাদা জায়গা আছে, কিন্তু আবেগ মানুষ ভুলে গেছে। মানুষ অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করে না, মানুষ অন্যের কষ্টকে নিজের কষ্ট বলে মনে করে না, মানুষ হয়ে গেছে সেলফিশের মতো, সবাই না, কিছু মানুষ। তো যার কারণে লিটারেচার যদি ডিপলিভাবে স্টাডি করা যায়, তাহলে কিন্তু আমরা এগুলো থেকে এমন একটা রসদ পাবো, জীবনটাকে আমরা অনেক, মানে জীবনে আমরা ইমোশনটাকে জাগাতে পারবো, ইমোশনটাকে কাজে লাগাতে পারবো, ইমোশনটাকেও কাজে লাগানো শিখতে হবে। ওকে, তাহলে এটা থেকে আমরা এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্ট সায়েন্স যদি স্টাডি করি, এনভায়রনমেন্ট সায়েন্স স্টাডি করলে আমরা কি পাচ্ছি, যে প্রকৃতি এমন একটা জিনিস যে
আমি আজকে আমার হাতে পাওয়ার আছে, আমি যা কিছু করে নিতে পারছি, করছি, আকাশ ছোঁয়া বাড়ি করছি, কিন্তু আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পরিবেশ থেকে আমরা শিক্ষা পেয়েছি, এনভায়রনমেন্টাল সায়েন্স যদি আমরা স্টাডি করি সেখান থেকে আমরা বুঝতে পারবো যে পরিবেশের একটা নীতি আছে, তুমি বাড়ো, কত দূর বাড়ছো বাড়ো, তোমাকে ঠিক ব্যালেন্স করে দিবে, সেই ব্যাংক ব্যালেন্স না, ব্যালেন্স। হ্যাঁ, ওকে, আই মিন টু সে বিভিন্ন যে ক্লাইমেটি হয়, হ্যাঁ, এই যে ভূমিকম্প, মানে আরও অনেক কিছু ন্যাচারাল ডিজাস্টার যেগুলো হয় সেগুলো কিন্তু ঠিক ব্যালেন্স করে দিবে। যত কিছুই করি না কেন আমরা, আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যত দামি মোবাইল নিই না কেন, যত দামি গাড়ি 4 চাকা 6 চাকা নিয়ে ঘুরে বেড়াই না কেন, কিন্তু সেগুলোকেও হারানোর ক্ষমতা রাখতে হবে। মানে হারিয়ে গেলে সেগুলো যদি ক্ষয় হয়ে যায়, সেগুলো ধ্বংস হয়ে যায় মুহূর্তের মধ্যে, সেটাকে ধৈর্য রাখার মতো, সেটাকে মেনে নেওয়ার মতো ক্ষমতা আছে তো আমার, সেটাকে রাখতে হবে। আদারওয়াইজ সেগুলো পারচেজ না করাই ভালো, সেগুলো না নেওয়াই ভালো, হতে পারে। আমরা সাধারণ মানুষ পারি না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, জিওগ্রাফি যদি দেখি, এখান থেকে জিওগ্রাফিরও হিসাব আছে একটা, যে আমি ওখান থেকে 10 টলি মাটি নিয়ে আসলাম, এখানে করলাম, ওখানে নিচু হলো, এখানে উঁচু হলো, হ্যাঁ। তো যাই হোক, এগুলো আমরা লিটারেচারের বেঙ্গলি রাইটার অনেক আছে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, তার যে অনেকগুলো কবিতা আছে যেগুলো পড়লে আমাদের, যেমন রূপনারায়ণের কবিতাটা ছিল, আরও আছে প্রচুর, বোঝাপড়া, এগুলোকে না, মানে এগুলো স্টাডি করলে আমরা যদি দেখি না, জীবনে অনেক কিছু শিক্ষা পাই। লিটারেচারের অনেক ইম্পর্টেন্স আছে, পড়া, লিটারেচার খুব দরকার, লিটারেচার আমাদের মানে জীবনে খুব দরকার। যাই হোক, এই ছিল ইফ কবিতার বিষয়বস্তুটা বললাম ডিটেলসে। আমি বাংলার সারমর্মটা এটা বুঝলাম, হ্যাঁ। এখান থেকে যে পৃথিবীটা তার, যে শান্ত থাকবে, সব কিছু বিভিন্ন পরিস্থিতির সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটতে পারে জীবনে, বিভিন্ন কিছু, মানে অনেক কিছু হতে পারে, মুহূর্তের মধ্যে হতে পারে, সেখান থেকে নিস্তার কী করে পাবো? এই যে মহান মহান মানুষ যারা রয়েছেন আজকে, যাদেরকে আমরা স্মরণ করছি, যাদেরকে আমরা ইতিহাসে বা হিস্ট্রিতে পাচ্ছি, বা বিভিন্ন সাহিত্যের বিভিন্ন লেখনীতে পাচ্ছি, তো তারা কিন্তু, তাদের ভিতরে একটা জিনিস ছিল, শান্ত ধৈর্য, এই জিনিসটা তাদের ভিতরে ছিল, প্যাশেন্স। তারা বিভিন্নভাবে ফেলিওর হয়েছেন, তাদের জীবনে বিভিন্ন কিছু ঘটেছে, তবু তারা কিন্তু শান্তভাবে কাজগুলো করে গেছেন। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।